আজকে যদি আমরা বাংলাদেশ আর আমেরিকার মানুষের চিন্তা ভাবনা তুলনা করি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার দেখা যায়। শুধু পরিশ্রম নয়, মানসিকতার পার্থক্যটাই আসল ফারাক তৈরি করে। বাংলাদেশে অনেকেই এখনও ভাবে একটা স্থির চাকরি পেলেই জীবন শেষ, আর মাস শেষে বাঁচিয়ে চলাটাই বড় সাফল্য। কিন্তু আমেরিকায় মানুষ ভাবে আমি কতগুলো ইনকাম সোর্স তৈরি করতে পারি। সেখানে একজন মানুষ শুধু চাকরির ওপর নির্ভর করে না, বরং পাশাপাশি ব্যবসা, ইনভেস্টমেন্ট, স্কিল আর কন্টেন্ট সব দিক থেকেই আয় বাড়ানোর চেষ্টা করে। এই মানসিকতার পার্থক্যই দুই দেশের মানুষের সম্পদ, সুযোগ আর লাইফস্টাইলের মধ্যে বিশাল ব্যবধান তৈরি করেছে। আর আজকের এই ভিডিওতে আমরা জানব আমেরিকার মানুষ ঠিক কীভাবে ধনী হয়, তাদের 7টি বাস্তব গোপন টিপস কী, এবং সেই চিন্তা ভাবনা থেকে আমরা কী শিখতে পারি, যাতে বাংলাদেশে থেকেও ধীরে ধীরে নিজের জীবন বদলানো যায়। নাম্বার 1, ইনকাম বাড়ানোর দিকে ফোকাস, শুধু সেভিং না। আমেরিকায় মানুষ শুধু টাকা বাঁচানোর চিন্তা করে না, বরং কিভাবে নতুন নতুন আয় তৈরি করা যায় সেটার উপর বেশি গুরুত্ব দেয়। তারা জানে শুধু খরচ কমিয়ে বড় হওয়া যায় না, আয় বাড়াতে হবে। তাই তাদের মধ্যে সাইড হোস্টেল খুবই সাধারণ ব্যাপার। কেউ অফিসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে, কেউ অনলাইন ব্যবসা করে, আবার কেউ কন্টেন্ট তৈরি করে আয় করে। যদি তুমি এই জিনিসগুলো কপি করতে চাও, তাহলে শুরু করতে পারো ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট দিয়ে, অথবা ভিডিও এডিটিং, ডিজাইন বা অন্য কোনো অনলাইন সার্ভিস দিয়ে। ছোটো হলেও একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করাই এখানে মূল লক্ষ্য। নাম্বার 2, ইনভেস্ট করার অভ্যাস। ওরা টাকা জমিয়ে রেখে দেয় না, টাকাকে কাজে লাগায়, অর্থাৎ টাকা দিয়ে আরও টাকা বানানোর চেষ্টা করে। স্টক মার্কেট, ফান্ড কিংবা রিয়েল এস্টেট, এই জায়গাগুলোতে তারা নিয়মিত ইনভেস্ট করে। অনেকেই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে ধীরে ধীরে বড় সম্পদ তৈরি করে। তুমি এখান থেকে যা শিখতে পারো সেটা হলো ছোটো করে হলেও ইনভেস্ট শুরু করা, তবে না বুঝে চাপ দেওয়া যাবে না। আগে শিখো, তারপর ধীরে ধীরে এগোও, কারণ ইনভেস্টমেন্ট যেমন লাভ দিতে পারে, তেমনি ভুল করলে লসও হতে পারে। নাম্বার 3, ক্রেডিট সিস্টেম ব্যবহার করে। আমেরিকায় ক্রেডিট কার্ড ব্যবহার করা খুবই সাধারণ, কিন্তু তারা সেটা বুদ্ধিমানের মতো ব্যবহার করে। তাদের কাছে ভালো ক্রেডিট স্কোর মানে বড় সুযোগ, সহজে লোন পাওয়া, ব্যবসা বাড়ানো, এমনকি ভালো ফাইন্যান্সিয়াল সুবিধা পাওয়া। তুমি এখান থেকে একটা জিনিস শিখতে পারো, ঋণ খারাপ না যদি সেটা আয় তৈরি করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু শুধু শখ বা অপ্রয়োজনীয় খরচের জন্য ঋণ নিলে সেটা তোমাকে ডুবাবে। নাম্বার 4, স্কিলে ইনভেস্ট করে। আমেরিকার মানুষ ডিগ্রি চেয়ে স্কিলকে বেশি গুরুত্ব দেয়। তারা জানে কোনো একটা কাজে এক্সপার্ট হলে সেই স্কিল দিয়ে আয় করা সম্ভব। তাই তারা টেক, মার্কেটিং, সেলস বা কমিউনিকেশন এই ধরনের স্কিল শেখার পেছনে সময় ও টাকা খরচ করে। তুমি যদি এগোতে চাও, তাহলে একটা স্কিল বেছে নাও এবং সেটাতেই ফোকাস করো। সব কিছু একটু একটু না শিখে একটা জিনিসে এক্সপার্ট হও, কারণ মার্কেটে এক্সপার্টদের দাম বেশি। নাম্বার 5, টাইম মানি মাইন্ডসেট। ওদের একটা শক্তিশালী চিন্তা হলো সময় মানেই টাকা। তাই তারা সময় নষ্ট করতে চায় না। প্রতিটা ঘন্টা তারা এমন কাজে ব্যয় করতে চায় যেটা তাদের ভবিষ্যতে কিছু না কিছু রিটার্ন দেবে। তুমি যদি এই মানসিকতা নিতে পারো, তাহলে প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা নিজের ইনকাম বাড়ানোর কাজে দাও। অকারণে মোবাইল স্ক্রল কমাও, আর সেই সময়টা কাজে লাগাও। এই ছোটো পরিবর্তনটাই বড় পার্থক্য তৈরি করবে। নাম্বার 6, সিস্টেম অ্যান্ড ডিসিপ্লিন। আমেরিকানদের জীবনে একটা জিনিস খুব শক্ত, সিস্টেম। তারা মাসিক বাজেট করে, কত টাকা আয় হচ্ছে, কত খরচ হচ্ছে, সব হিসাব রাখে। তারা নিয়ম মেনে চলে, আর এই ডিসিপ্লিনেই তাদের ধীরে ধীরে এগিয়ে দেয়। তুমি যদি সফল হতে চাও, তাহলে নিজের একটা সিস্টেম বানাও। মাসে কত আয় করছো, কোথায় খরচ হচ্ছে লিখে রাখো, কারণ হিসাব ছাড়া উন্নতি সম্ভব না। নাম্বার 7, রিস্ক নিতে ভয় পায় না। সবচেয়ে বড় পার্থক্য এখানেই, তারা রিস্ক নিতে ভয় পায় না। ব্যবসা শুরু করতে তারা দ্বিধা করে না। যদি ফেল করে, আবার নতুন করে শুরু করে। তুমি এখান থেকে যা শিখতে পারো সেটা হলো ছোটো করে শুরু করো। 10,000 টাকা থাকলেও শুরু করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরু করা, কারণ শুরু না করলে কখনোই সফলতা আসবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।